হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীত পড়ে গেছে, তাই পিঠে খাওয়ার সময়ও চলে এসেছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ট্রেডিশনাল পাটিসাপটার রেসিপি। আর তার সঙ্গে আমি আরও একটা পাটিসাপটা তৈরি করেছি, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সেটা সামান্য একটু টুইস্ট দিয়ে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি পাটিসাপটা পিঠে বানানো। এর জন্য বড় একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এটা কিন্তু আমার বাজার থেকে কেনা চালের গুঁড়োই, তোমরা চাও তো বাড়িতে তৈরি করে নিতে পারো। আর দিচ্ছি আমি 1/4 কাপ ময়দা। আর এখানে দেবো আমি 3 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর দিচ্ছি 1/8 টিস্পুন নুন। এবার এই সবগুলোকে একটা হুইস্কার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিষ্টিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও, আমি খুবই হালকা মিষ্টি দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু পুরো দুধ আমি দেব না, তাহলে চালের গুঁড়োটা দলা পাকিয়ে যাবে, কুটলি থেকে যাবে। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। ঠিক এইভাবেই আমি অল্প অল্প করে দুধ দেব। আর দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে আছে। এটাকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা বা গুটি না থাকে। 1 কাপ দুধ আমি পুরো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। আর খুব স্মুথ করে নিতে হবে আমাদের ব্যাটারটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর স্মুথ হয়ে গেছে, কিন্তু এটা অনেকটাই এখন ঘন আছে। তো এতে আমি আরও একটু দুধ অ্যাড করব। আর তোমরা কিন্তু দুধের জায়গায়ও জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারো, কিন্তু দুধ দিলে খুবই বেশি টেস্টি হয়। তো আমি আরও 1/4 কাপ দুধ এতে অ্যাড করে দিলাম। এ আমার ব্যাটার তৈরি। এবার এটাকে ঢেকে আমি 20 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। আর সেই সময় আমি এটার জন্য পুরটা তৈরি করে নেব। আর পুরটা আমি বানাবো খোয়া দিয়ে। এটা আমার রেডিমেড কেনা খোয়া, তোমরা চাও তো দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন করেও খোয়া তৈরি করে নিতে পারো। আর এখানে আছে 200 গ্রাম খোয়া। এবার এটাকে আমি যেই কড়াইটাতে বানাবো খোয়াটা, সেখানেই ঢেলে নিচ্ছি একবারে। নিয়ে এটাকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে একটু গুঁড়ো করে নেব। আর তোমাদের খোয়া যদি শক্ত হয় তাহলে তোমরা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। আমার খোয়াটা একদমই নরম, তাই আমি হাত দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। খোয়াটাকে আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি রান্না করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। দিয়ে একদম লো হিটে এটাকে নেড়ে নেড়ে আমাদের পুরটা তৈরি করে নিতে হবে। আর চেপে চেপে করব, যাতে খোয়াটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, একদম স্মুথ হয়ে যায় এটা। আর এই সময়ে আমি এতে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি। আর এখানেও চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমারটা খুবই হালকা মিষ্টি হচ্ছে। তোমাদের যদি একটু বেশি মিষ্টি পছন্দ, তোমরা আরও 2 টেবিল স্পুন চিনি এতে অ্যাড করতে পারো। চিনিটা দিয়েও এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে সুন্দরভাবে পুরটা বানিয়ে নিব। আর ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে নিচে এটা লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ খোয়াটা একদম দুধে সুন্দরভাবে মিশে গেছে। এই সময়ে আমি এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন দুধের সঙ্গে 1/2 টেবিল স্পুন চালের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা খোয়াটাতে অ্যাড করে দেবো। খুব বেশি কিন্তু চালের গুঁড়ো দেওয়া যাবে না। আমি এখানে 1/2 টেবিল স্পুন চালের গুঁড়োই অ্যাড করেছি। চালের গুঁড়োটা দেওয়ার পর জাস্ট 2 মিনিট আমি এটাকে আরও রান্না করব। তো আমার 2 মিনিট হয়ে গেছে। আমার পুরটা কিন্তু একদম তৈরি। দেখো তোমরা এটার কনসিস্টেন্সি, এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সি হতে হবে। কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। আর খুব বেশি ঘন এখনই করে দিলে তাহলে এটা পুরো টাইট হয়ে যাবে। তো এই সময় আমি ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। আর এই সময় আমি তৈরি করে নেব চকলেট পাটিসাপটার ব্যাটারটা। তার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কোকো পাউডার। আর দেখো আমার এই ব্যাটারটাও কিন্তু একদম রেডি। তো এখানে এর কনসিস্টেন্সি তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটা পাতলা কনসিস্টেন্সির ব্যাটার হয়েছে। এখান থেকে আধা হাতার থেকে একটু বেশি ব্যাটার আমি কোকো পাউডারে দিলাম। দিয়ে এটাকে হুইস্কার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ব্যাটার কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কোকো পাউডারটা ভালোভাবে মিশবে না, এর গুটিগুলো ভেসে ভেসে থাকবে। এজন্য অল্প অল্প করে ব্যাটার দিয়েই এটাকে খুব ভালো করে হুইস্ক করে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমি আরও একটু ব্যাটার দিয়ে এটাকে পাতলা করে নেব। আর এটার কনসিস্টেন্সিও কিন্তু সেম একটু পাতলাই থাকতে হবে। তোমাদের যদি মনে হয় আরও একটু পাতলা তোমাদের দরকার, তোমরা এখানে 2 টেবিল স্পুন দুধও অ্যাড করতে পারো। এই আমার কোকো পাউডারের ব্যাটারও একদম তৈরি। এবার আমরা যাব পিঠেগুলো ভাজতে। আর এই দেখো, এই আমার ক্ষীরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর
কনসিস্টেন্সিটা দেখো একদম এখন শক্ত হয়ে গেছে, পারফেক্ট আমাদের পাটিসাপটার পুরের জন্য। তো এখানে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর তাওয়াতে দিয়েছি 1/4 টিস্পুন তেল, সাদা তেল। এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি সাদা তেলটাকে খুব ভালো করে তাওয়াতে মুছে দেব। দেখো খুব ভালোভাবে আমি এটা মুছে নিয়েছি। আর প্রথমে আমি তোমাদের সাদা পাটিসাপটা করেই দেখাবো, আমাদের যেটা ট্র্যাডিশনাল পাটিসাপটা। 1 হাতা পাটিসাপটার ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এটাকে সামান্য একটু ঘুরিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি। এবার সামান্য একটু হয়ে আসলেই ওপরটা আমি এতে দিয়ে দেব পাটিসাপটার পুরটা। আর পুর কিন্তু আমি একটু বেশি বেশি পরিমাণে দিচ্ছি, প্রত্যেক বাইটে পুর গেলেই খুবই ভালো লাগে পাটিসাপটা খেতে। এবার এটাকে উল্টে উল্টে আমরা রোল করে নেব। এই দেখো ঠিক এভাবে। এভাবে হালকা হাতে আমি এটাকে উল্টে নিচ্ছি, আর সাইডগুলো একটু আমি চেপে চেপে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগে। এই তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল সাদা পাটিসাপটা। এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তোমাদের দেখাবো চকলেট পাটিসাপটা। তার জন্য টিস্যু পেপার দিয়ে আমি আবার তাওয়াটাকে একটু মুছে নিচ্ছি। আমি কিন্তু কোনো তেল আর ব্যবহার করিনি। এবার চকলেটের ব্যাটারটা দিয়ে একটা এরকম গোল গোল ঘুরিয়ে একটা স্পাইরাল আমরা বানাবো। যে এরকম ইচ্ছা তোমরা কিন্তু দিতে পারো। দিয়ে এটাকে আমি সামান্য একটু হতে দেবো, যাতে ওপরটা একটু শুকিয়ে যায়। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, জাস্ট হালকা ওপরটা শুকিয়ে গেলেই দেখো ওপরটা ড্রাই হয়ে গেছে। এই সময়ে আমি আরও 1 হাতা পাটিসাপটার ব্যাটার এতে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ঘুরিয়ে এটাকে হতে দেব। 10 সেকেন্ড মতো রাখলেই কিন্তু এটা হয়ে যায়। এবার আমি এতে দিয়ে দিলাম পুর। পুর দিয়ে ঠিক একই রকম ভাবে আমরা এটাকে উল্টে উল্টে রোল করে নেব। আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসে দেখতে। আর তোমরা যেমন ইচ্ছে তেমনই কিন্তু এই চকলেটের ব্যাটারটা দিয়ে এই ডিজাইনটা করতে পারো। আর আমি যেভাবে করেছি তোমাদের সেভাবেই করতে হবে তেমন কোনো কথা নেই, যেমন ইচ্ছে তোমরা সেভাবে এটা দিয়ে করতে পারো। এই দেখো কেমন সুন্দর লাগছে এটা দেখতে, একদম ইউনিক স্টাইলের একটা পাটিসাপটা। এই তৈরি হয়ে গেল আমাদের চকলেট স্পাইরাল পাটিসাপটা। ঠিক এভাবে আমি এটাকে তুলে নিচ্ছি। প্রথমে কিন্তু হালকা হাতেই তুলতে হবে, কারণ এটা একদম সফট আছে, না হলে এটা ভেঙে যাবে। তো এই তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল পাটিসাপটা আর সামান্য টুইস্ট দেওয়া চকলেট পাটিসাপটা। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।